হাওড়া বালিটিকুড়ি মানসী কিন্ডারগার্টেনের ৫৭তম বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল ২৫শে এপ্রিল হাওড়া সদর সদনে। উপস্থিত ছিলেন মন্ত্রী মনোজ তিওয়ারি, সমাজসেবী মহেন্দ্র শর্মা, বিপ্লব দে, কৌশিক গাঙ্গুলি, বিশিষ্ট পর্বতারোহী মলয় মুখার্জি প্রমুখ। স্কুলের সভাপতি তমাল দত্ত এবং প্রধান শিক্ষিকা সুদীপ্তা দাস সকলকে স্বাগত জানান। নৃত্য সঙ্গীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান জমে ওঠে। কৃতী ছাত্রছাত্রীদের পুরস্কারও দেওয়া হয়। একটা ওই স্মৃতি আমার সবসময় মনের কাছে থাকবে, সেটা হচ্ছে ক্রিকেট জার্নিতে অবশ্যই দেশের হয়ে খেলতে পেরেছি, সেখানেও ১৭ রান করেছি। বাট প্রথমবার যখন KKR জিতেছিল তখন যেই ২-৪ মারতে পেরেছিলাম, তারপরে যেই আমাদের সেলিব্রেশন র্যালিটা হয়েছিল, সেখানে যেই ভালোবাসাটা আমি মানুষের চোখে পেয়েছি, অবশ্যই সেটা কোনোদিন ভুলতে পারবো না। তাই আজকেও প্রথমেই আপনাদের সকলকেই প্লাস মানসী কিন্ডারগার্টেন স্কুলের প্রত্যেক কটা কমিটি মেম্বারকে, প্রিন্সিপাল সহ যারা যারা টিচার্সরা আছে অ্যান্ড অল দ্য পিপল যারা অ্যাসোসিয়েটেড আছে এই স্কুলের সঙ্গে, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো কি আমাকে আপনারা এখানে অ্যাজ আ গেস্ট হিসাবে আমন্ত্রণ করেছেন। আমার মনে হয় বেশ কয়েক বছর আগে আমি এসেছিলাম আপনাদের স্কুলের একটা প্রোগ্রামে। তো সবসময় থাকা হয় না, অনেকে নিমন্ত্রণ করে বা আমন্ত্রণ করে, কিন্তু যেহেতু আমি এখানে বেশি থাকি না, বেশিরভাগ সময় বাইরে থাকি, তো আসা কমই হয়। আর ভাই খুব সুন্দর করে সঞ্চালনা করছেন এবং টিচাররা যে প্রোগ্রামটা করে গেল, আমার মনে হয় আজকের দিনটা তো বাচ্চাদের আনুষ্ঠানিক বার্ষিক একটা অনুষ্ঠান। আমাদের কথা অন্যদিন হবে, কোনো সময় বিভিন্ন জায়গায় আমি শো দেখাই, খুব ভালো লাগবে। দেশ বিদেশ অনেক দেশের ছবি আমার কাছে আছে। আর এখন ছোট ছোট ছেলেমেয়েরা বা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয় প্রচুর জায়গায় আমাকে যেতে হয়, ট্রেনিং দিয়ে আমি নিজেও যাই। সামনে লাদাখ একটা অভিযানে যাচ্ছি, তো এটিকে উদযাপন করি। এবারে বেশ কিছু মাস এইটিকে এগিয়ে আনা হয়েছে, খুব কম সময়ের প্রস্তুতি। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপ্ন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে ধরি পথ অকারণ মায়া বন বিহারিণী। কিন্তু একটু আগে বিরাজ করছে এবং আরো কিছুক্ষণ তারা বিরাজ করবে। ফুলগুলোর উদ্দেশ্য আছে, আমি কোথায় গিয়ে পড়ব? সব ফুল তো আর মায়ের পায়ে যায় না, সব ফুল আবার মায়ের পুজোতেও লাগে না। অনেক ফুল ফুটে আবার ছড়েও যায়। সব থেকে বড় আমাদের কাছে উদাহরণ হচ্ছেন, যদি বলতেই হয় বক্তব্য এখানে, যারা আজকে আমাদের এই ছোট্ট ছোট্ট কিন্ডারগার্টেনের যারা ফুল, এই মনোজ তিওয়ারি, এনার উদাহরণটাই কিন্তু আমাদের কাছে যথেষ্ট। আমাকে আর আলাদা উদাহরণ করে নিয়ে এসে দিতে গেলে বহু উদাহরণ আছে। এছাড়াও শান্তনু মৈত্র কম্পোজ করেছেন, সোনু নিগম শানজি গানটা গেয়েছেন, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক ইনফরমেশনই আমরা জানি। কিন্তু যেটা এখন আলোচ্য বিষয়, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম? ক্যান ইউ ইমাজিন? এনিওয়ান? নাও, that phrase used only for to stay happy, to stay positive and cope up your whole difficulties. মানসী কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠা করেছিলেন স্বর্গীয় মদনমোহন দত্ত এবং তাঁর স্ত্রী চিত্রলেখা দত্ত, জানালেন প্রধান শিক্ষিকা সুদীপ্তা দাস। প্রচুর পড়াশোনা করে এই জায়গা অবধি এসে পৌঁছানো গেছে। এই যে সবাই মিলে আপনি চলে যেতে পারলে কি হবে? পোজ দেবে তো? ৭-৮ বছরের কথা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন
ঈশ্বর মদনমোহন দত্ত এবং তার সুযোগ্যা স্ত্রী চিত্রলেখা দত্ত, এবং ওনারা আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের এই স্কুল ওনাদের আদর্শে চলছে। 56 বছর ধরে আমরা আমাদের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে পরিশ্রম করে চলেছে। মাস্টারমশাইয়ের উদ্দেশ্য ছিল, উনি পেশায় ছিলেন একজন শিক্ষক, ওনার উদ্দেশ্য ছিল যে এমন একটা শিশু বিদ্যালয় তৈরি করব যেখানে শিশুরা উপযুক্ত হবে, যেখানে শিশুদের রক্ষণাবেক্ষণ হবে। এবং গার্জেনদের উদ্দেশ্যে কি বলবেন এই বাৎসরিক প্রোগ্রামে? ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলব যে ওরা আরও বড় হোক, আরও ভালোভাবে ওদের সব দিক দিয়ে ওরা বিকশিত হোক এবং আরও উন্নতি করুক। মানসিক শিক্ষার ছাপ ওরা বিভিন্ন জায়গায় রাখুক। আর অভিভাবকদের জন্য বলব যে ওরা এইভাবেই আমাদের পাশে থাকুক। ওনাদের রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার।